আসসালামু আলাইকুম। আমি ডাক্তার সালাউদ্দিন মাহমুদ, সহযোগী অধ্যাপক হিসাবে শিশু পুষ্টি, লিভার ও পরিপাকতন্ত্র বিভাগে কর্মরত আছি ঢাকা শিশু হাসপাতালে। আজকের বিষয় শিশুর পুষ্টিহীনতা। শিশুর পুষ্টিহীনতা কিন্তু শুরু হয় আসলে মা থেকে। সকালবেলা যে ঘুম থেকে উঠবেন, উঠে রাস্তায় একটু তাকিয়ে দেখবেন সারি সারি রাস্তায় হেঁটে যাচ্ছে অসংখ্য মানুষ এবং তারা তাদের নিজেদের কর্মের গন্তব্যস্থলে ছুটে যাচ্ছে। শত শত হাজার হাজার গার্মেন্টস কর্মী যাচ্ছে। এদের দিকে তাকিয়ে দেখবেন যে কারো বয়স এত অল্প, এই বয়সেই তারা কর্মজীবী হয়ে গিয়েছে। সাথে এই পুষ্টিহীনতা শুরু হয় মা থেকেই। মা রিলেটেড কিছু ফ্যাক্টর আছে, বাচ্চা রিলেটেড কিছু ফ্যাক্টর আছে, আর কিছু পরিবার রিলেটেড ফ্যাক্টর আছে। মা রিলেটেড ফ্যাক্টর হচ্ছে ওয়ার্কিং মাদার, যারা কর্মজীবী মহিলা এবং গর্ভবতী মা, অর্থাৎ খুব অল্প বয়সে গর্ভবতী হয়ে যাওয়া, আর্লি ম্যারেজ, খুব তাড়াতাড়ি বিয়ে হয়ে যাওয়া, এই সমস্ত কিছু এবং খুব অল্প সময়ের মধ্যে একাধিক বাচ্চা নিয়ে নেওয়া, এগুলি কিন্তু একজন মায়ের পুষ্টিহীনতার অন্যতম কারণ। পাশাপাশি আসেন পরিবারে যদি আর্থিক অবস্থা সচল না থাকে, যেখানে আমি একটা বা দুইটা বাচ্চাকে নিয়ে পরিবারটা চালানোর ক্ষমতা রাখি, সেখানে যদি 4জন 5জন বাচ্চা হয়ে যায়, সেটা মায়ের স্বাস্থ্যের উপরও প্রেশার পড়ে, পরিবারের উপরে তো আর্থিক প্রেশার অবশ্যই পড়ে। পাশাপাশি বাচ্চা, একটা অপুষ্ট মা থেকে কিন্তু একটা অপুষ্ট বাচ্চারই জন্ম হয়। সে বাচ্চা নর্মালি আমাদের বাচ্চা হয়ে থাকে 2.5 কেজির উপরে। এই 2.5 কেজি থেকে 4 কেজি এটাই নর্মাল অ্যাভারেজ ওয়েট। কিন্তু অপুষ্ট মা থেকে যখন একটা বাচ্চা জন্ম নেয়, তখন তার ওজন হয়ে যায় 2.5 কেজির নিচে। তখন ছোটোবেলা থেকেই সে অপুষ্ট হয়ে ওঠে। আবার এর পরপরই, জন্মের পরপরই বুকের দুধ খাওয়ানোর কথা বলা হয়েছে। জন্মের পরপরই যদি 1 ঘন্টার মধ্যেই মায়ের বুকের দুধ খাওয়ানো যায়, তবে বাচ্চা বিভিন্ন রোগবালাই থেকে মুক্ত থাকবে এবং বাইরের কোনো খাবার দেওয়া উচিত নয়। 6 মাস পর্যন্ত শুধুমাত্র বুকের দুধ এবং 6 মাস পর থেকে বুকের দুধের পাশাপাশি অন্যান্য স্বাভাবিক যে খাবার, পারিবারিক খাবার, সে খাবারগুলি কিন্তু দিতে হবে। পুষ্টিহীনতা কখন হবে? পুষ্টিহীনতা তখনই হবে যখন একটি বাচ্চা যে বয়সে যে জিনিসটা খাওয়ার কথা সেই জিনিসটা খাচ্ছে না। জন্মের পরপরই 6 মাস পর্যন্ত শুধুমাত্র বুকের দুধ খাওয়ার কথা, কিন্তু বুকের দুধ না খাইয়ে বাইরের যে আজে বাজে বাইরের যে দুধগুলো আছে, ফর্মুলা মিল্ক আছে, যেগুলো ঠিকভাবে বানানো হচ্ছে না এবং এগুলা কখনই মায়ের বুকের দুধের বিকল্প হতে পারে না। কাজেই 6 মাস পর্যন্ত যদি শুধুমাত্র বুকের দুধ খাওয়ানো যায়, 6 মাস বয়স পর্যন্ত বাচ্চা অপুষ্টি থেকে রক্ষা থাকবে। এরপরে 6 মাস বয়সের পরে পারিবারিক খাবার দেখা যায় 6 মাস বয়সে হলে গেলেই মানুষ একটু ফলের রস, একটু জুস, এগুলা কোন পারিবারিক খাবার হতে পারে না। পারিবারিক খাবার হচ্ছে বাসায় তৈরি করা খাবার, সহজবোধ্য, সহজলভ্য খাবার, নিজের চুলে রান্না করা খাবার, নরম ভাত, নরম খিচুড়ি, এগুলো যদি বাচ্চাকে দেওয়া যায় বুকের দুধের পাশাপাশি, তাহলে কিন্তু বাচ্চার অপুষ্টি হবে না। কাজে যে বয়সে যে খাবার, সেটা যদি বাচ্চাকে ঠিকমতো দেওয়া যায়, অপুষ্ট হওয়ার কোনো সুযোগই আসবে না। পুষ্টিহীনতা যদি দূর করতে হয়, তাহলে সবার আগে আমাদের মায়েদের স্বাস্থ্য হতে হবে সুন্দর এবং মাকে সবল থাকতে হবে, সচ্ছল থাকতে হবে, খাওয়া দাওয়া করতে হবে ঠিকমতো। গর্ভবতী অবস্থায় যদি ঠিকমতো খাওয়া দাওয়া না করে, তাহলে কিন্তু মায়ের পুষ্টি ঠিকমতো আসবে না। আর মায়ের পুষ্টি যদি ঠিকমতো না থাকে, মা থেকে বাচ্চার মধ্যে যে পুষ্টিটা যাওয়ার কথা, সেটাও কিন্তু বাচ্চা ঠিকমতো পাবে না। সেক্ষেত্রে মায়ের পেটের ভিতরে বাচ্চার বেড়ে ওঠাটা অনেক ক্ষেত্রেই বাধাগ্রস্ত হবে। আর বাচ্চার যখনই জন্ম হয়ে যাবে, তার পাশাপাশি সবাই অনেকে দেখবেন মিষ্টি পানি, চিনির পানি, নানান রকম খাবার নিয়ে এসে বাচ্চাকে দেওয়ার চেষ্টা করে। বুকের দুধ পেতে কষ্ট হয়। বাচ্চা যখন জন্ম হয়, তারপরে 24 থেকে 48 ঘন্টা সময় লাগে বাচ্চার মায়ের বুকের দুধ আসার জন্যে। এই সময়টা একটু ধৈর্য ধরতে হবে, অল্প অল্প করে আসতে থাকে, 24 থেকে 48 ঘন্টার মধ্যে বুকের দুধ পেয়ে যায়। কিন্তু এই সুযোগেই বাড়ির অনেক মুরব্বি বা অনেকের পরামর্শে মানুষজন চিনির পানি বা মিষ্টি পানি খাইয়ে থাকে, যেটা একদম উচিত নয়। জন্মের পরপরই প্রথম ঘন্টার মধ্যেই বুকের দুধ দেওয়া এবং 6 মাস পর্যন্ত শুধুমাত্র বুকের দুধ দেওয়া উচিত। আর 6 মাস পর থেকে বুকের দুধের পাশাপাশি যদি পারিবারিক খাবারগুলো ঠিকভাবে দেওয়া যায়, যেমন নরম ভাত, নরম খিচুড়ি, ঠিকভাবে পুষ্টিকর খিচুড়ি, সবজি দিয়ে দেওয়া যায়, তাহলে কিন্তু বাচ্চাটা ঠিকভাবে বেড়ে উঠবে।